ওই মাজলিসের মধ্যে আবুল আহাব নেতা মানুষ, লিডার মানুষ হাজির ছিল। আবুল আহাব বলতেছে, ইয়া মুহাম্মদ, আকাশের নিচে জমিনের উপরে যার জবানে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা হলে তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি কইছে বলছেন নি? কথাটা কি কইছে? আকাশের নিচে জমিনের উপরে যার জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। তোমার কথা মানব না তো কার কথা মানব? পয়গম্বর আবুল আহাবের জবানের কথা শুনে না মনে মনে বড় আনন্দিত। যেহেতু এত সুন্দর কথা বলেছে, তাহলে কোনো সমস্যা নাই, এবার কালিমার দাওয়াতটা দেওয়া যায়। পয়গম্বর দাওয়াত দিতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পয়গম্বর বলেন, হে মানুষ সকল, হে আমার বাপ জানেরা, চাচা জানেরা, ভাইয়েরা, সাথী বর্গ, বন্ধুরা, শুনিয়া লও। বিগত জীবন অন্ধকার জগতে ছিলা, বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, মূর্তি প্রতিমার উপাসনা বন্ধ করে দাও, একমাত্র এক আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের ঘোষণা স্বীকার করে নাও। আর আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তা মেনে নাও। সুবহানাল্লাহ বলে। আবুল আহাব ডাক দিয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। নাউজুবিল্লাহ বলেন। এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও। কি হও? এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আমাদেরকে কি এই জন্যই তুমি একত্রিত করেছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের দিনটা কানকান হয়ে যায়, চানচান হয়ে যায়, ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর হাবিব আমার, চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না, মনে কোনো কষ্ট নেন না। যেই আবুল আহাব বলতে চায় আপনি ধ্বংস হওয়ার জন্য, আপনি তো ধ্বংস হবেন না, বরংস আমি নিজেই আবুল আহাবকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। হাবিব আমার, বন্ধু আমার, চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না, মনে কোনো কষ্ট নেন না। যে আবুল আহাব বলে আপনি ধ্বংস হওয়ার জন্য, আপনি তো ধ্বংস হবেন না, বরং আমি আবুল আহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম। দুনো হাত মানে তার ডান হাত তো ধ্বংস, বাম হাতও ধ্বংস, এমন নাকি? না, দুনো হাত ধ্বংস মানে তার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। মুক্তির দূত শফিউল মুজনিবিন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবারও শুকর আদায় করে নিচ্ছি যে রব্বে কারীম আমাদেরকে কনকনে শীতের ভিতরে সর্বাগ্রে সবার আগে আগে পায়ে হেঁটে হেঁটে শরীরে সুস্থ অবস্থাতে আশা ও বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য আবারও শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই মাজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাজলিস, দুনিয়ার মধ্যে ব্যতিক্রম একটা মাজলিস। দুনিয়াবি কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করলে তেমন বেশি প্রচারণা করতে হয় না, অ্যাডভার্টাইজ করতে হয় না, এমনি দেখবেন মানুষ আগে আগে আইসা হাজির হয়ে যায়। আছে না নাই? যদি একটা নাটক বা গানের ব্যবস্থা করা হইতো, আমার মনে হয় সময় হওয়ার আগে বাপ বেটা নাতি পুতি 14 গোষ্ঠী একবার এসে হাজির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাজলিসে সবাই যেতে পারে, কিন্তু এই ইসলামী মাজলিসে, কোরআন হাদিসের মাজলিসে সবাই আসতে পারে না। কারা আসতে পারে? যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা পয়গম্বর তিনি তার হাদিসের ভাষায় বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার হাদিসের ভাষায় বলেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিয়ে থাকেন। দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাদেরকে দেন। তাহলে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করছেন, ভালোবাসছেন বিধায় আমরা আজকের এই মাজলিসে আসতে পারছি, ঠিক কি না? তাহলে যারা আসে নাই তাদেরকে আল্লাহ মহাব্বত করে নাই? অবশ্যই করে। একজন ইমানদারকেও মহাব্বত করে, বেঈমানকেও আল্লাহ মহাব্বত করে। যদি মহাব্বত আর ভালোবাসা নাই থাকতো তাহলে দুনিয়ার জমিনে কোনো বেঈমান নাস্তিক টিকে থাকতে পারতো না। সবাইকে আল্লাহ মহাব্বত করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কমস কম আমাদের এই দিঘির পারের সকলকে দ্বীনের জন্য, আজকের মাহফিলের জন্য কবুল করুন। সকল বলে আমিন। যারা এখন আসতে পারে নাই, যথাসময়ে খুব তাড়াতাড়ি মাহফিলে যেন এসে যায়, আল্লাহ কবুল করুন। সকল বলে আমিন। এই মাজলিসটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? নাই। আজকে আমাকে আপনাকে নিয়েই আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদের সাথে অহংকার করতেছেন, গর্ব করতেছেন। কি গর্ব জানেন? ওই যে মানুষ বানানোর সময় আল্লাহ তাআলা বলেছিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। ইতিহাস আপনারা জানেন, লম্বা ইতিহাস। ফেরেশতারা কি বলেছিল? যে দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নেই। তারা তো দুনিয়াতে গেলে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আপনার তাসবিহ তাহলিল আদায় করতে হয়, প্রশংসা করতে হয়, আমরাই যথেষ্ট। আল্লাহ কি বলেছিলেন? ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আজকে এই কথার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে রহমতের ফেরেশতাদের সাথে অহংকার করতেছেন আর গর্ব করতেছেন আর বলতেছেন। কি বলতেছেন জানেন? পয়গম্বর তিনি তার হাদিসের ভাষায় বলেন, যেখানে কুরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, সেই জায়গার চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে গোলাকার হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে দাঁড়ায়? একের খাদের উপরে এক, একের খাদের উপরে এক, এইভাবে একেবারে আরশে মহল্লা পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন এই সমস্ত রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত চলে গিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন আর বলেন, ফেরেশতারা তোমরা কোথায় থেকে এসেছ? তারা আমাকে আপনাকে নিয়ে বলতেছেন যে আল্লাহ রব্বে কারীম দিঘির পার পশ্চিম পাড়া গ্রামবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে, ওই মাজলিস থেকে আমরা এসেছি। আল্লাহ বলেন, ওই মাজলিসে তারা কি করে, তারা কি বলে? রহমতের ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ওই মাজলিসের মধ্যে অল্প সংখ্যক, কিছু সংখ্যক আপনার বান্দা বান্দি তারা হাজির হয়েছে, আপনার গুণকীর্তন করে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মানুষ বানানোর সময় তোমরা না বলেছিলে তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? এখন তোমরাই বলেছ, তোমরাই সাক্ষী দিচ্ছ তারা আমাকে চায়, আমার দিদার চায়, আমার তৈরি জান্নাতে যেতে চায় জাহান্নাম থেকে মুক্ত অবস্থায়। তারা কি আমাকে কখনো দেখেছে? না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। তাহলে তোমরা বলো, যারা আমাকে না দেখা আমার উপরে বিশ্বাস স্থাপন করলো, আমার জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করলো, তাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করতে পারি? রহমতের ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে কি পুরস্কার দিবেন আপনি ভালো জানেন, আমরা কি বলবো? আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা শুনিয়া লও, এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো, এই মাজলিসে যেই সমস্ত বান্দা এবং বান্দিরা পর্দার আড়ালে অবস্থান করতেছে, ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের পিছনের সমস্ত সুগিরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর এই মাজলিস থেকে যদি আমার বান্দা বান্দিরা স্থায়ীভাবে যদি কাটি দিলে তওবা করে বাড়িতে ফিরে যায়, তাহলে তোমরা এই সাক্ষীটাও থাকিও, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ কইরা
মাসুম নিষ্পাপ বেগুনাহগার বানাইয়া আমি আল্লাহ কুদরতি হাতে তাদের বাড়িতে পৌঁছাইয়া দিব। তাহলে মাজলিসে এসে আমাদের লাভ হইল না লস হইল? লাভ হইল না লস হইল? যারা আসতে পারে নাই তারা তো লসের ভাগিদার, তাই না? এই জন্য উদারত আহ্বান করবো, যারা মাইকের আওয়াজ আমরা শুনতেছি অতি সত্তর মাহফিলের ভিতরে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি সূরা হিজর এর 9 নম্বর আয়াত এবং সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ চাহেতু ইহার ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা সূরা হিজরের 9 নম্বর আয়াত এর অর্থ, এরপরে আনকাবুত সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের অর্থ জানবো। এরপরে আমরা চেষ্টা করব প্রাসঙ্গিক কিছু কথা বলা এবং শোনার। সকলের কাছে দোয়া চাই, দোয়া করুন এমন কিছু কথা আল্লাহ জবান দিয়ে বাহির করুন যে কথাগুলো আমি সহ সকলের জন্য আল্লাহ তাআলা যেন নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলে আমিন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কালাম মানে এই কোরআন, এটা চিনেন আপনারা? এই কোরআন আমি নাজিল করেছি এবং কোরআনে কারিমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই কোরআনে কারিম কে নাজিল করছেন? আল্লাহ নাজিল করছেন। আর কোরআনে কারিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। 2 নম্বর সূরা আনকাবুতের যে 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ ওই আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রতি প্রত্যাদেশকৃত কিতাব মানে কোরআন তিলাওয়াত করুন, আকিমিস সালাহ নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল গর্হিত বাজে কাজ থেকে বারণ করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণীয় হলো শ্রেষ্ঠ। যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের অর্থ হলো, পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআনে কারীম শিক্ষা করেন এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে কুরআনে কারীম শিখলেও লাভ, শিখাইলেও লাভ, এটা এমন এক কালাম। আচ্ছা, প্রথম আয়াতের দিকে আমরা যাই, এখান থেকে দেখি কতটুকু আলোচনা করা যায়। সূরা হিজরের 9 নম্বরে আয়াতে আল্লাহ কি বলেন? এই কুরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি, আর কুরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। তাহলে প্রশ্ন হয়, এর আগে যে আরও কিছু কিতাব আল্লাহ নাজিল করছেন আমরা জানি। আসমানি কিতাব কতটি? 104 খানা নাকি? এর মধ্যে 4 খানা কিতাব হলো বড়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাহলে কোরআনে কারীমের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, বাকি কিতাবের দায়িত্ব কি আল্লাহ নেন নাই? এই কিতাবগুলো কি আল্লাহ নাজিল করেন নাই? অবশ্যই আল্লাহ নাজিল করেছেন। তবে ওই সমস্ত কিতাবের দায়িত্ব গোত্র বিশেষ আল্লাহ তাআলা তাদের উপরে রেখে দিয়েছেন, যার কারণে তারা নিজেদের মন গড়া রসম এই সমস্ত কিতাবের মধ্যে তারা ঢুকাইয়া দিছে। বর্তমানে এই সময়ে কোনো তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাব বর্তমানে দুনিয়ার মধ্যে কোনো একটা নেই। কারণ সমস্ত কিতাবের মধ্যে তাদের মানুষের মন গড়া রসম এগুলো ঢুকাই দিয়েছেন। আর কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে কেউ একটা আয়াত তো দূরের কথা,
একটা হরফ তো দূরের কথা, একটা জবর জের তো দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন করতে পারবে। আচ্ছা আসুন, কারণ হলো একটাই, কুরআনে কারীমের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কার হাতে রাখছেন? আল্লাহ তাআলার হাতে রাখছেন। এই জন্য এই কুরআনে কারীমের বিরুদ্ধাচরণ যারাই করবে তারা কখনো সফল হতে পারবে না। দেখেন, এই কুরআনে কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কিতাব, এমনকি সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবটা নাজিল করেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে। তার নাম কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক ব্যক্তির উপরে তিনি কুরআনে কারীম নাজিল করছেন। এই কুরআনে কারীম তিনি হেফাজত করতে গিয়া নিজেও রক্তাক্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন। এমনকি যুগে যুগে সাহাবায়ে কেরাম তারা শাহাদত বরণ করেছেন। যুগ যুগ ধরে তাবি, তবে তাবি, আমি মুস্তাহিদিন, সালফে সালিহিন, আলেম উলামা, হাফেজে কুরআন, তারা এই কুরআনে কারীমের হেফাজতের জন্য সময়ে সময়ে তাদের গায়ের তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করে এই দুনিয়ার মধ্যে কুরআনকে জিন্দা রাখতেছেন, এখনো পর্যন্ত আছে। আর এই কুরআনে কারীম যেন দুনিয়াতে বাস্তবায়িত না হয়, কুরআনে কারীমের বিধিবিধান যেন দুনিয়াতে না টিকে, পূর্ব থেকে যেমন শত্রু বাহিনী ছিল এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত লেগেই থাকবে। কি কথা ঠিক না বেঠিক? দেখেন, মানুষকে, মুসলমানদেরকে ঈমান থেকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চলতেছে, বিভিন্ন পায়তারা। আমার আপনার সন্তানদেরকে কোরআন থেকে কিভাবে বিমুখ করা যায়, এই জন্য এখন রাষ্ট্রীয়ভাবে সিলেবাসের মধ্যে বিভিন্ন মতাদর্শ তারা ঢুকায় দিচ্ছে। এগুলোকে আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন? যাই হোক, আমি দিকে যেতে চাচ্ছি না। এই কুরআনে কারীম আমাদের সকলের হেফাজত করার দায়িত্ব, আমাদের সকলের হেফাজত করার দায়িত্ব। আর এই কুরআনে কারীমের বিধান যখন আমি আপনি দুনিয়াতে এবং নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে যাব, তখন বিভিন্নভাবে আঘাত আসবে, বিভিন্নভাবে ঝড় তুফান আসবে। কারণ এটা সর্বপ্রথম নাজিল হওয়ার পর থেকেই এই কুরআনে কারীমের পিছনে শত্রু বাহিনী লেগে আছে, কুরআনকে ধ্বংস করার জন্য একদল কাজ করতেছে। আর তারা কিয়ামতের আগ পর্যন্ত এই কাজ করেই যাবে। কথা কি বুঝাইতে পারলাম? যেমন এই কুরআনে কারীম কার উপরে নাজিল হয়েছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। উনার ব্যাপারে আমার আপনার আকীদা কি? তার মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে কি কেউ হইতে পারে? সবাই বলেন, তার মতো ভালো মানুষ কেউ হইতে পারে? এমনকি আরবের জমিনে কাফের, মুশরিক, বেঈমান সকলে এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, এই দুনিয়ার জমিনে মুহাম্মদের মতো ভালো মানুষ, সাদেক আর আমানতদার কেউ দ্বিতীয় একজন হইতে পারে না। কতদিন পর্যন্ত? এই 40 বছর পর্যন্ত। কত বছর? কতদিন? 40 বছর। কারণ ওই সময় নবুয়তের দাওয়াত দেই নাই। এর আগ পর্যন্ত কাফের মুশরিকরা বলেছে যে তিনি খুব ভালো মানুষ, তিনি খুব ভালো মানুষ। যেই কালি 40 বছর পরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল শুরু করলেন, এই বিধান নাজিল শুরু করলেন, তখনই তার পিছনে শত্রু বাহিনীও লাগতে আরম্ভ করলেন। ঠিক কিনা বলে? কেমনভাবে? ইতিহাসটা আমাদের জানা দরকার আছে না নাই? বহু বর্বরতা ছিল, কিন্তু আমার আপনার নবী এই বর্বরতার মধ্যে যায় নাই। তিনি আল্লাহ তাআলা সান্নিধ্য হাসিল করার জন্য গারে হেরার ভিতরে তিনি সাধনা করতেন। কি করতেন? সাধনা করতেন। 40 বছর পর হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা গারে হেরার মধ্যে আইসা পয়গম্বরকে বলতেছেন, ইকরা, হে মুহাম্মদ পড়ো। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আনা আবি করেন, আমি তো পড়তে জানি না। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তার বুকের সাথে মিলাইয়া একটা চাপ দিলেন। এমনভাবে একটা চাপ দিলেন, পয়গম্বর বলেন, আমার পাজরের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে, এমনকি আমার মনে হলো যেন আমার রূহটা ভিতর থেকে বাহির হয়ে যায়। দ্বিতীয়বার আবারও জিব্রাইল বললেন, ইকরা। পয়গম্বর বললেন, আনা বি করিন, আমি তো পড়তে জানি না। আবারও একটা চাপ দিলেন। তৃতীয়বার আবার বললেন, ইকরা। পয়গম্বর বললেন, আনা বি করিন, আমি তো পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন। চতুর্থবার
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল বললেন, পড়ুন আপনি আপনার প্রভুর নামে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। জিবরাইল যখন 5 খানা আয়াত তেলাওয়াত করলেন, পয়গম্বর জিবরাইলের সাথে সাথে 5 খানা আয়াত তেলাওয়াত কইরা শুনায় দিলেন। সবে মাত্র খালি নবুয়াত নাজিল হইছে, কুরআন নাজিল হইছে, নবুয়াতের দায়িত্ব পাইছে। এই কুরআনের ওজন আছে না নাই? পয়গম্বরের উপরে 5 খানা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ওই আয়াতের ভার বা ওজনে পয়গম্বরের গায়ে জ্বর উঠে গিয়েছে, শিউরে জ্বর উঠতেছেন। কুরআনের কেমন ভার বা ওজন! আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কালামুল্লাহ বানায়া আসমানকে প্রশ্ন করলেন, হেরে আসমান, আমি একটা কালাম বানাইছি, তুমি কি কালামটা নিবা? আসমান বলে, আল্লাহ আপনার কালাম আমি আবার কেমনভাবে নিব, নিতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। জমিনকে বলে, হেরে জমিন, আমি একটা কিতাব লিখছি, একটা কিতাব বানাইছি, তুমি কি আমার কিতাবটা নিবা? জমিন বলে, আল্লাহ আমার চেয়ে বড় হলো আকাশ, আকাশ যেহেতু নিতে পারে নাই, আমি কিভাবে নিব? পাহাড়কে ডাক দিয়ে বলে, আরে পাহাড়, আমি একটা কিতাব লিখেছি, কালামুল্লাহ বানাইলাম, ওই কালামুল্লাহটা তুমি কি নিবা? পাহাড় বলে, আল্লাহ আকাশ নেই নাই, নিতে অস্বীকৃতি করলো, জমিন নেই নাই, নিতে অস্বীকৃতি করলো, আমি তো আকাশ জমিনের চেয়ে ছোট, এমনকি জমিনকে টিকে রাখার জন্য ছোট একটা কঠিন, আমি কিভাবে পারবো? আল্লাহ তাআলা মানুষকে বললেন, হের মানুষ, আমার কালামুল্লাহটা তুমি নিবানি। মানুষ গ্রহণ করলো। এই সবে মাত্র 5টা আয়াত নাজিল হইল। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আমার আদরের বিবি, আমাকে চাদর দিয়া কম্বল দিয়ে আবৃত করে দাও। পয়গম্বরকে চাদর দিয়া তাকে আবৃত করে রেখে দিলেন। তিনি ভিতরে গুনগুন সুরে কাঁদতেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মুহাম্মদ, আপনি এমন কেন করতেছেন? কারণটা কি? কোনো জবাব দেয় না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আরবের জমিনে তিনি একজন বুদ্ধিমত্তা মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিল, ব্যবসায়ী মানুষ ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের বিষয়টা বুঝতে পারলেন। বুঝার পরে পয়গম্বরকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি কিন্তু তোমার বিষয়টা বুঝতে পেরেছি, তুমি তো কখনো এমন করো না। তুমি কি মনে করেছো আমি তোমার ব্যাপারে কোনো কিছু বুঝি না? একটু চিন্তা করে দেখো, আমি খাদিজা বুড়া বয়সে তোমাকে বিয়ে করেছি। তার কারণ কি জানো নি? তুমি যখন আমার ব্যবসা করতে গিয়া তোমার মাধ্যমে আল্লাহ তাআলার যত সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে সবগুলো আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। বুঝার কারণে বুড়া বয়সে 2 জন স্বামী চাইরা 3য় নাম্বার তোমাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলে। ইয়া মুহাম্মদ, তুমি ভেবেছ, মনে করেছ সবে মাত্র নবুয়াতের মালিক হইছ। ঘরের মানুষ যদি কালিমা না পড়ে তাহলে বাহিরের মানুষকে কিভাবে দাওয়াত দিবে? ইয়া মুহাম্মদ, চিন্তিত হয় না, পেরেশানি হয় না, টেনশন করিও না। আমি খাদিজা তোমাকে বলতে চাই, সর্বপ্রথম আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ বলে। এবার পয়গম্বর ঘরের মানুষ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কালিমা শাহাদাত পড়ায়া মুসলমান বানায়া দিলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আবৃতওয়ালা, কম্বলের ভিতরে আবৃত হয়ে শুয়ে থাকার আর সময় নাই।
বাহির হয়ে যাও, আমার কালামুল্লাহর দাওয়াত, দিনের দাওয়াত সমাজের মধ্যে প্রচার প্রসার করে দাও। পয়গম্বর কম্বল ছেড়ে দিয়া লাথি মেরে ফেলে দিয়া চলে গেলেন পাহাড়ের উপরে। তার গোত্রের সমস্ত মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার গোত্রের মানুষ, হে আমার বাপজানেরা, চাচা জানেরা, ভাইয়েরা, সহপার্টি বন্ধুরা, শুনিয়া লও, তোমাদের মধ্যে আমি প্রায় 40টা বছর অতিক্রম করলাম। এখন আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, দাওয়াত দেয়, আমি যদি ভুলি পাহাড়ের পিছন থেকে কোনো একটা দল আসতেছে আমাদেরকে প্রতিহত করার জন্য, তাহলে তোমরা কি আমার কথা মানবে বা শুনবে? কথাগুলো বুঝেন, একটু আমার দিকে তাকান, কথা বুঝেন নাকি? ওই মাজলিসের মধ্যে আবুল আহাব নেতা মানুষ, লিডার মানুষ হাজির ছিল। আবুল আহাব বলতেছে, ইয়া মুহাম্মদ, আকাশের নিচে জমিনের উপরে যার জবানে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা হলে তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি কইছে বলছেন নি? কথাটা কি কইছে? আকাশের নিচে জমিনের উপরে যার জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা তুমি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। তোমার কথা মানব না তো কার কথা মানব? পয়গম্বর আবুল আহাবের জবানের কথা শুনে না মনে বনে বড় আনন্দিত। যেহেতু এত সুন্দর কথা বলেছে, তাহলে কোনো সমস্যা নাই, এবার কালিমার দাওয়াতটা দেওয়া যায়। পয়গম্বর দাওয়াত দিতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পয়গম্বর বলেন, হে মানুষ সকল, হে আমার বাপ জানেরা, চাচা জানেরা, ভাইয়েরা, সাথী বর্গ, বন্ধুরা, শুনিয়া লও, বিগত জীবন অন্ধকার জগতে ছিলা, বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, মূর্তি প্রতিমার উপাসনা বন্ধ করে দাও, একমাত্র এক আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের ঘোষণা স্বীকার করে নাও। আর আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তা মেনে নাও। সুবহানাল্লাহ বলে। আবুল আহাব ডাক দিয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। নাউজুবিল্লাহ বলেন। এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও। কি হও? এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আমাদেরকে কি এই জন্যই তুমি একত্রিত করেছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের দিনটা কানকান হয়ে যায়, চানচান হয়ে যায়, ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর হাবিব আমার, চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না, মনে কোনো কষ্ট নেন না। যেই আবুল আহাব বলতে চায় আপনি ধ্বংস হওয়ার জন্য, আপনি তো ধ্বংস হবেন না, বরংস আমি নিজেই আবুল আহাবকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। হাবিব আমার, বন্ধু আমার, চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না, মনে কোনো কষ্ট নেন না। যে আবুল আহাব বলে আপনি ধ্বংস হওয়ার জন্য, আপনি তো ধ্বংস হবেন না, বরং আমি আবুল আহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম। দুনো হাত মানে তার ডান হাত তো ধ্বংস, বাম হাতও ধ্বংস, এমন নাকি? না, দুনো হাত ধ্বংস মানে তার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এই কথা বলার পরে যার যার জায়গায় চলে গেলেন। আবুল আহাবের দল নিয়ে চলে গেলেন। পয়গম্বর তিনি তার বাড়িতে চলে গেলেন। আবুল আহাব তার দলদেরকে নিয়ে পরামর্শ বসে গেলেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে নতুন ধর্মের দাওয়াত দেয়, সে যদি এইভাবে চালাইতেই থাকে, তাহলে তো আমাদের নেতাগিরির মধ্যে বাটা ভরে যাবে। কথা বুঝেন নাই? আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের বাহাদুরি বেড়াগিরি চলে যাবে। তাহলে কি করা যায়? আসো সর্বপ্রথমে তার নিজের মানুষের কাছে যাই, ফয়সালা করে কিনা, না করলে পরে আমরা করে নিই। বুঝেন নাই? আবুল আহাব তার দলবল নিয়ে পয়গম্বরের চাচা আবু তলেবের কাছে চলে গেলেন। আবু তলেবকে বলতেছেন, এ কুরাইশের নেতা, লিডার,
তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 40টা বছর বড় ভালো ছিল, এখন তো সে নিজে নেতা হইতে চায়। কি হইছে? সে আমাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে মন্দচারী করে, গাল মন্দ করে, মূর্তি প্রতিমার ব্যাপারে মন্দচারী করে। তোমার ভাতিজাকে শুধরায় দাও, আটকায় দাও, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তার ফয়সালা করব। আবু তালেব বলতেছেন, ঠিক আছে, ভাতিজা আসুক, তার সাথে সমাধান করে নিব, তার সাথে সমাধান করে নিব, কোনো সমস্যা নাই। পয়গম্বর আসলেন, আবু তালেব বলতেছেন, ভাতিজা, গোত্রের বিভিন্ন নেতা লিডার আইসা তোমার নামে মামলা করে গেছে, নালিশ দিয়ে গেছে, তুমি নাকি তাদের বাপদাদার ধর্মের ব্যাপারে মন্দচারী করো, গালমন্দ করো, মূর্তি প্রতিমার ব্যাপারে মন্দচারী করো। পয়গম্বর বললেন, জি চাচা, করি তো। সুবহানাল্লাহ বলবেন না? কেন করো? ও নিজের হাত দিয়া মূর্তি বানাই, ওই মূর্তি তো মানুষের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আবু তালেব বলতেছেন, তুমি তাদের ব্যাপারে মন্দচারী করো না, তোমার দাওয়াত বন্ধ করে দাও। পয়গম্বর বলতেছেন, চাচা যান, সবে মাত্র নতুন নবুয়তের মালিক হইছি, নিজের জীবন যদি চলে যায় চলে যাবে, কোনো সমস্যা নাই। এরপরও আল্লাহর পক্ষ থেকে একত্ববাদের দাওয়াত দুনিয়ার জমিনে চলবে, মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না। আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা, ঠিক আছে, আমিও তোমাকে একটা সুসংবাদ দেই, যতদিন দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকবো, তোমাকে কেউ আঘাত করবে দূরের কথা, ফুলের টুকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তার চাচা আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, কেউ তাকে আঘাত করতে পারে নাই, কটু কথাও বলতে পারে নাই। চাচা যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়েছে, এমনকি নিজের মাতৃভূমি সাইরা মদিনায় হিজরত কইরা যাইতে হয়েছে। ঠিক কিনা বলে? এই কথা বলার পরে পয়গম্বরকে যখন কোনোভাবে আটকানো যায় না, আবুল আহাব তার নেতাদেরকে নিয়ে মাশওয়ারায় বসে গেছেন, কি করা যায়, তাকে বাধা দিতে গেলে, আটকাইতে গেলে কি করা দরকার। পয়েন্টে পয়েন্টে, জায়গা জায়গা, মুড়ে মুড়ে কিছু কাজ করা দরকার। নর্তকী, নাউজুবিল্লাহ বলেন, যারা গান গায়, বুঝেন না, এমন কিছু সুন্দর সুন্দর রমণী মহিলাদের ব্যবস্থা করা দরকার, যাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। তারা যখন গান বাদ্য করবে, নাটক করবে, রং তামাশা দেখাবে, তখন মুহাম্মদের কাছে কেউ যাবে না, তার কথা কেউ শুনবে না। এবং তাদেরকে একটা মেসেজ দেয়া দিবা, এই সময়ে, এই যুগে বর্তমানে একজন পাগলের আবিষ্কার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কিসের আবিষ্কার হয়েছে? পাগলের আবিষ্কার হয়েছে। ওই পাগলের নাম হলো আব্দুল্লাহ। কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সে কি যেন বলে, পাশাপাশি মানুষকে জাদু করে। নাউজুবিল্লাহ বলেন। কেমন জাদু জানো নে? বাপ বেটার সাথে দ্বন্দ্ব লাগায় দেয়, মা মেয়ের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়, ভাই বোনের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়, বোন ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়। তারা যখন এই সমস্ত কূটনৈতিক কৌশলগুলো অবলম্বন করলেন, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশ থেকে তিজারতের উদ্দেশ্যে যে সমস্ত মানুষ তারা আসে, আসার পরে মেসেজটা যখন দেয়, না করলে দেখবেন মানুষের না কথার উপর আকর্ষণ বাড়ে না কমে? বাড়ে না কমে? মেসেজ দেওয়ার সাথে সাথে তারা চিন্তা করে, এটা কিমন পাগল আর কিমন জাদু করি, বাপ বেটার সাথে দ্বন্দ্ব লাগাই, মা মেয়ের সাথে দ্বন্দ্ব লাগাই, এটা তো দেখার দরকার। এটা কি করা দরকার? দেখার দরকার, দেখার দরকার মনে করে কাছে গিয়া দেখে, যখন তার তেলাওয়াত শুনে, তিনি যখন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল আছে না নাই? আছে না নাই? এই সমস্ত সুন্দর সুন্দর তেলাওয়াত যখন শুনে মানুষ, তখন তার তেলাওয়াত শুনে না চিন্তা করে আর বলে, সে আবার পাগল হইল কিভাবে রে? পাগল কি এত সুন্দর সুন্দর কবিতা বলতে পারে নাকি? আর পাগল এত সুন্দর হয় নাকি? তার চেহারা আর তেলাওয়াত দেখা দেখা মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। এরা চাইছিল বাধা দিয়ে আটকাইতো, আটকাইতে পারছে না, বাড়তেছে। কুরআনে কারিমের তেলাওয়াত করলে
ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআনে কারিমের তেলাওয়াতে আল্লাহ তাআলা এমন এক স্বাদ রাখছেন, এমন এক মজা রাখছেন, তেলাওয়াত করলে মানুষের দিলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরতে তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাথমিক সময়ে তিনি একজন কাফের ছিলেন। কি ছিলেন বলেন তো? একজন কাফের ছিলেন, কাফের। মক্কায় তার বাড়ি ছিল না। ব্যবসার জন্য তিনি আসতেন, তার আত্মীয় স্বজনের বাড়িতে তিনি বেড়াইতেন। একদিন তিনি ঘটনাক্রমে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে চলে যাবে, চিন্তা করতেছেন আর ভাবতেছেন শেষ সময় কাবা বাইতুল্লাহটা একটু জিয়ারত করে যায়। সুবহানাল্লাহ বলেন। কাবা বাইতুল্লাহ জিয়ারত করার মনস্থ করার পরে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কার সাথে সাক্ষাৎ হয়েছে? মিস্টার আবু জেহেলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবু জেহেল বলতেছে, ভাই তোমাকে তো আর কখনো দেখি নাই, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কি? পরিচয় দিলেন। তুমি কি করতে চাও? তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাড়িতে চলে যাব, শেষ সময় আমি মনস্থ করেছি কাবা বাইতুল্লাহটা একটু জিয়ারত করে যায়। আবু জেহেল বলতেছে, ঠিক আছে, সমস্যা নাই, কাবা বাইতুল্লাহ জিয়ারত করো, কোনো সমস্যা নাই, তবে একটা কথা শুনো, ওই কাবা বাইতুল্লাহর সামনে একটা পাগল আছে, জাদুকর আছে, তার কথা শুনবা না। নাউজুবিল্লাহ বলে। তার কথা যদি শুনো তাহলে তোমার দিলের পরিবর্তন হয়ে যাবে। সে কি বলে, কি বলতে চায়? সে নতুন দিনের দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্মের ব্যাপারে মন্দচারি করে, গালমন্দ করে। তুমি কি তার কথা শুনবে? না, কখনো শুনবো না। বুঝেন নাই? তুফাইল ইবনে আমর দাউসী বলতেছেন, ঠিক আছে ভাই, তুমি যেহেতু আমার জাতি ভাই, ধর্মীয় ভাই, আমাকে একটু উপকার করো। কি দিয়ে উপকার করব? একটু তুলার ব্যবস্থা করে দাও। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। তুলা দিয়া কি করবে? তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুলা দিয়ে আমার কানের ছিদ্র বন্ধ করে দিব, যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআনের তিলাওয়াত আমার কানে পৌঁছতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি পৌঁছাতে চায়, শুধু তুলা না, সীসা দিয়া রাখলো আল্লাহ পৌঁছাতে পারেন কি না? কিভাবে পারেন দেখেন। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে কাবা বাইতুল্লাহর সম্মুখে অগ্রসর হতে লাগলেন। হঠাৎ করে তাকায় দেখেন কাবা বাইতুল্লাহর সম্মুখে কিছু লোক গোলাকার হয়ে দাঁড়ায় আছে। এদের মধ্যে একজন মানুষকে দেখা যায় সকলের চেয়েও লম্বা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমার আপনার নবীর মুআজিজা। দূর থেকে যদি পয়গম্বরকে কেউ দেখতেন সকলের চেয়ে উঁচু দেখা যাইত, মাপলে আবার তিনি উঁচুদের কাতারও পড়তেন না, কাটুদের কাতারও পড়তেন না, মধ্যম পথা অবলম্বন করতেন। আরেকটু সামনের দিকে অগ্রসর পর তিনি তাকায় দেখেন ওই গোলাকার মানুষগুলোর মধ্যে একজন মানুষকে দেখা যায় যার চেহারা এত সুন্দর, দুনিয়ার জমিনে সে দ্বিতীয় এত সুন্দর কোনো একটা মানুষ সে কখনো দেখে নাই। আমার আপনার নবী সুন্দর ছিলেন না কালো ছিলেন? কেমন সুন্দর জানেননি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর কেমন সুন্দর ছিল জানো? দুনিয়ার মানুষের জন্য সকালবেলা পূর্ব আকাশে একটা সূর্য উদিত হয়, আবার রাত্রের বেলা পূর্ব আকাশে একটা চাঁদ উদিত হয়। আর আমি আয়েশার জন্য এশারের নামাজের পরে আমার ঘরে নতুন একটা চাঁদ বা সূর্য উদিত হয়। তাহলে কত সুন্দর ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন আমার রুমে ঢুকে যায়, পয়গম্বরের সৌন্দর্যের মাধ্যমে আমার ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন আলোকিত হয়ে যায়, আমার হারানো সুইটাও আমি খুঁজে পাইতে সক্ষম হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি সুয়ের পিছনে যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে আমি সক্ষম হয়ে যায়। তাহলে পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল? আল্লাহু আকবার। শুধু তাই নয়, পয়গম্বরের সৌন্দর্য আল্লাহ তাআলা সব সময় তিনি প্রকাশ করেন নাই, মাঝে মধ্যে প্রকাশ করেছেন। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। কাবা বাইতুল্লাহর সম্মুখে গিয়া তিনি কাবা তোয়াফ আরম্ভ করলেন। কানের ভিতরে তুলা দিয়া, স্মরণ আসেনি?
কানের ভিতরে তুলা দিয়া কাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, আর মনে মনে ভাবতেছেন যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তেলাওয়াত তার কানে না ঢুকে। কিন্তু তার অজান্তেই আল্লাহ তাআলা তার কানের ভিতরে পয়গম্বরের কোরআনে কারিমের তেলাওয়াত ঢুকায়া দিলে। তিনি তেলাওয়াত করতেছেন আর বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সুবহানাল্লাহ বলে। প্রতিটা আয়াতের পরে হা হা হা। তুফাইল ইবনে আমরে দাউসির কানে যখন এই আওয়াজ ঢুকে যায়, তিনি কানের তুলা ফেলে দিয়ে পয়গম্বরের পিছনে দাঁড়ায় পয়গম্বরের কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, তিনি পয়গম্বরের পিছু পিছু করে কামরায় চলে গিয়ে পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু এই এলাকার নয়, দেশের নয়, আমি একজন কাফের। আমি এসেছিলাম কাবা বাইতুল্লাহ তওয়াফ করে বাড়িতে চলে যাব, কিন্তু আপনার গোত্রের কিছু লিডারেরা আমাকে প্রলোভন দিলেন, বিভিন্ন ধরনের কথা বললেন, কিন্তু তাদের কথার বিপরীত আপনার সাথে সব পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। লম্বা কথা, মূল কথা হলো এই কোরআনে কারীম হেফাজত করতে গিয়া পয়গম্বর তিনি তার গায়ের তাজা রক্ত দিয়েছেন। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, সময়ে সময়ে যুগে যুগে তাবিরও রক্ত দিয়েছেন। এমনকি এখনো পর্যন্ত আলেম উলামারা এই কোরআনে কারীমের জন্য রক্ত দিচ্ছে না। আর এই কোরআন ও দ্বীন ইসলামকে টিকে রাখার জন্য আমরা সকলেরই সচেষ্ট ভূমিকা রাখা দরকার আছে না নাই? এই জন্য সবসময় আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, রেডি থাকতে হবে, কখন না জানি আবার আমার আপনার ইমানকে সু মেরে নিয়ে চলে যায়। এজন্য ইমান যেন বিক্রি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, এজন্য সবসময় আলেম উলামাদের সাথে তাদের সহবত রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে আমিন। কুরআন ও হাদিস মাফিক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আলেম উলামার পরামর্শ নিয়ে দুনিয়াতে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো প্রমাণ করার তৌফিক দান করুন। কথাগুলির ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করুন। সকলের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন। ওয়া মা